ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। দোয়া করি আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, নিরাপদে থাকেন। আমার ইউটিউব চ্যানেল, ফেসবুক লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। ফেসবুক ফলো দিবেন। আমার জন্য দোয়া করবেন। আমি আপনার জন্য দোয়া করি, যে যেখানে থাকেন, দেশে এবং বিদেশে। আর যারা আমার পরিচিত আছেন, আমাকে জানেন, চিনেন, আপনাদের প্রতি আমার আন্তরিক অন্তরঙ্গ প্রীতি এবং শুভেচ্ছা জানাই। আমার কাঁধে যেটা দেখতে যেন ওইটা আমার আদরের পাখিটা, আমাকে ছাড়া এক সেকেন্ড থাকতে পারে না। প্রতি মুহূর্তে আমার সাথে থাকে। আপনারা হয়তো দেখেন খাদে অথবা হাতের মধ্যে, রাতকেও ঘুম যাওয়ার সময় আমার সাথে। আমি যেখানে থাকি ওই পাশে ঘুমাবেও, ভোর হলে নামবে, ঘুম থেকে জাগাবে, কিন্তু আমার ঘুম হয় না তখন। রাত্রে যতক্ষণ আমি ঘুমাবো না, ততক্ষণ পর্যন্ত থাকবে জাগো। ঘুম থেকে উঠছি বেশিক্ষণ হয় নাই, এই ঘন্টা 1.5 ঘন্টা হয়েছে। এই এখন ভিডিওটা দিতেছি। আজকে একটু ফ্রি আছি, এই জন্য বিকালে আরও সন্ধ্যার দিকে আরও দিতে চেষ্টা করব অন্য ভিডিও। তো দেখি সোমবার বৃহস্পতিবারের দিকে হয়তো বাইর হব। আমি বাইর হলে বাইরে একটু ভিডিও দিতে চেষ্টা করব। আর হয়তো কালকে মঙ্গলবার অথবা বৃহস্পতিবার আমি সিন্নি করব। তো আপনারা দোয়া করবেন। আমি আপনাদের জন্য দোয়া করি, আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ রাব্বুল আলামিন আমি যাতে আপনাদেরকে নিরাপদে রাখে। এখন দেশের পরিস্থিতি খুব বেশি ভয়াবহ, খারাপ পরিস্থিতি না, মানুষে খারাপ। এখন মিছিল মিটিংয়ের নামে লুটপাট, ভাঙচুর, মারামারি, কাটাকাটি, এগুলা ঠিক না। এগুলো দেখতেছি, এগুলো ঠিক না। এগুলা, আমরা এক দেশের মানুষ, আমরা এক জাতি, আমরা সবাই ইসলামকে কেন মারবে? কিন্তু এগুলা ঠিক না। আমি এটা প্রতিটি ইয়েতে বলি, আমরা ইসলাম যদি সবাই ঠিক থাকে, হাতে হাত ধরে মিলেমিশে রাখি, কেউ কিছু করতে পারবে না। এখন আমরা সবাই যদি এখন ফিলিস্তিনের পক্ষে যদি থাকি, ওনারা আমাদের ইসলাম, এখন ফিলিস্তিনি ভাই বোনদেরকে, ছোটো ছোটো বাচ্চাদেরকে যেভাবে ইহুদি রাষ্ট্র ইসরায়েল যা মারতেছে, এগুলো কিন্তু সহ্য করা যায় না। এগুলো মোটেই মেনে নেওয়া যায় না। আমরা সবাই যদি ফিলিস্তিন পক্ষে হয়ে যদি যুদ্ধ করি, ওখানে যাই, লড়াই করি, কোনোদিন ইহুদিরা পারবে না। আমরা ইচ্ছা করলে সবাই যদি হাতে হাত মিলে থাকি, ইহুদি রাষ্ট্র আমরা ধ্বংস করতে পারি। আমরা ইসরায়েল যেগুলো করতেছে মোটে মেনে নেওয়া যায় না। একদিন ওদেরও এরকম ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং তার সৈন্যসেনারা এমন অবস্থা হয়ে যাবে, ওদের মাংস টুকরা টুকরা হয়ে আকাশ বাতাস সবাই দেখবে মাটিতে কেমনে পড়ে থাকে মাংস।
সেটা আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে সেটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে গজব নাযিল হবে ওদের বিরুদ্ধে। আমরা ইসলাম আল্লাহর স্নেহ পুত্র, আমরা আমাদেরকে যে ক্ষতি করবে, অন্যায় করবে, সে রেহাই পাবে না, সে কখনো শান্তি পাবে না, সে ধ্বংস হবে, ধ্বংস হইতে হবে। ইসরায়েলের ধ্বংস হওয়ার সময় আইসে, এটাই বাস্তব। ইসরায়েলিগুলো কখনো ঠিক করেন না। একদিন ইসরায়েলের রাষ্ট্র একদিন ধ্বংস হয়ে যাবে। নিরহ শিশু বাচ্চারা কি যে কান্নাকাটি করতেছে, সেটা কখনো মেনে নেওয়া যায় না। যেভাবে অনলাইনে টিভিতে দেখতেছি, পেপার দেখা যাচ্ছে, এগুলো কিন্তু কখনো মেনে নেওয়া যায় না। আমরা যদি ইসলাম হয়ে এক হয়ে ফিলিস্তিনের পক্ষে যদি আমরা থাকি, লড়াই করি, ইসরায়েল আমি মনে করি 3 ঘন্টাও লাস্টিং করবে না। আমাদেরও সব আছে, আমাদের প্রথমত আল্লাহ আছে। আল্লাহর কোনো বোমিং করা লাগবে না, আল্লাহর কোনো সৈন্য সেনা লাগবে না। আল্লাহ রাব্বুল আলামিন চাইলে, ইচ্ছা করলে আধা ঘন্টার মধ্যে ইসরায়েল ইহুদি রাষ্ট্র ধ্বংস করতে পারে। সূর্যের তাপের সে বালির তাপ কখনো বেশি হইতে পারে না। সমুদ্রের পানির সে কখনো পুকুরের পানি বেশি হইতে পারে না। ইসরায়েল কি মনে করছে আমরা চুপচাপ করি, ইসলামরা চুপচাপ করি আসে যে এই জন্য? আমরা গরু মাংস খাওয়াই না, আমরা গরু মাংস খাই। আমাদের রক্ত যখন এক সময় গরম হয়ে যাবে, সেটা কখনো কিন্তু আর থেমে থাকবো না আমরা। আমাদের মেজাজ যখন গরম হবে, কেউ আটকাইতে পারবে না। ইসরায়েল ধ্বংস হবে, আল্লাহর পক্ষ থেকে সেটা গজব নাজিল হবে। এমনি বেশি দিন নাই, ধ্বংস হবে। আমরা ইসলাম সবাই এক হই, আমরা এক হয়ে আমরা কাজ করি, এক হয়ে হাতে হাত মিলাই থাকি। আর আপনারা মিছিল মিটিং নামে লুটপাট করবেন না, ডাকাতি করবেন না, চুরি ডাকাতি করবেন না, জানমাল নষ্ট করবেন না। এই যে আমাদের দেশের ডিফেন্স লোকেরা, সেনাবাহিনী, র্যাব বাহিনী, পুলিশ বাহিনী, ডিবি বাহিনী, ডিসিএফআই, এফআইইউ, ওরা দিন রাত 24 ঘন্টা আনসার পরিশ্রম করে যাচ্ছে। কার জন্য? দেশের জন্য, দেশের জনগণের জন্য, দেশের জানমাল রক্ষা করার জন্য। আপনারা এগুলো বুঝতেছেন না কেন? আপনারা বুঝতে চেষ্টা করেন, আপনারা থামান এসব, আপনারা এসব করবেন না। আর যারা গাড়ি চালান, আপনারাও বাইক চালান, প্রতিযোগিতা করবেন না। প্রতিদিন রাস্তাঘাটে দেখা যাচ্ছে মানুষ অকালে প্রাণ হারাচ্ছে, মৃত্যু হচ্ছে। কেন এসব করবেন? এসব করবেন না আপনারা। প্রতিযোগিতা করবেন না। আপনাদের মাতা পিতারা আপনাদেরকে 1 আঙ্গুলের শরীর 2 আঙ্গুল করছে, 2 আঙ্গুলের শরীর 3 আঙ্গুল করছে, 3 আঙ্গুলের শরীর 5 আঙ্গুল করছে, অনেক কষ্ট করছে। মানুষের সব সাথে প্রিয় জিনিস কি? নিজের জীবন না? আপনারা নিজের জীবনে চিন্তা করেন না? লক্ষ লক্ষ কোটি টাকা দিয়ে আপনারা গাড়ি কিনেন, বাইক কিনেন, এসব কেন করবেন? এসব করবেন না আপনারা। প্রতিযোগিতা করবেন না। প্রতিযোগিতা করলে আপনারাও শেষ, আর অন্যজনরাও শেষ। এসব করবেন না। সতর্কভাবে চলেন, সাবধানে গাড়ি চালান। এসব করবেন না। কেন এসব করবেন? আমি সবার কাছে অনুরোধ, এসব করবেন না আপনারা। তো
আর বলবো, আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সুন্দর থাকেন, নিরাপদে থাকেন। যে যেখানে যান নিরাপদে যাবেন। সামনে পিছনে ডাইনে বামে সব রাখবেন। কেউ যদি অন্যায় করে, কারোর ক্ষতি করে, জানমালের ক্ষতি করে, সেটা বুঝেন, প্রতিবাদ করেন, যাতে এসব ক্ষতি না করে মতো মানুষকে বুঝেন। আমরা ইসলাম, আমাদের হিংসা, নিন্দা, সমালোচনা এগুলো নাই। ইসলামের দণ্ড হয়েছে, ঝগড়া হয়েছে 2.5 দিন মাত্র, 2.5 দিনের উপরে 3 দিনও নাই। এসব করবেন না আপনারা। আপনাদের সকলকে আমি আন্তরিক অন্তরঙ্গ প্রীতি এবং শুভেচ্ছা জানাই। হ্যালো, এই তো আছি আলহামদুলিল্লাহ। কি অবস্থা বাবা? এই তো আছি তো বাসা। তো এই হালিয়া ফল নগর দে। তো তোমার কি এখন কি অফিস খোলা না? কয়টা বাজে ছুটি হয় তোমার? আচ্ছা, তুমি এক কাজ করছো না, পাইলে মঙ্গলবারে ঘুরি একখান আইবেলে চেষ্টা করছো না, মঙ্গলবার আইন পাইলে শুক্রবার আইবেলে চেষ্টা করছো কেন? হ্যাঁ, একখান হাম আছে বাবা। না, ইয়েন ইয়েন এখন ঠিক আছে, আরে আরো আরো একখান হাম করা করিব আরে। ব্যাগ কিছু ঠিক আছে এখন, ব্যাগ কিছু ঠিক আছে এখন। আরে আরো একখান হাম করা করিব কেন? ইয়ে তোমার তো করা করি হাম মান। তো তুমি এক কাজ করছো বাবা, পাইলে মঙ্গলবার অথবা শুক্রবার ঘুরে আইবেলে চেষ্টা করছো কেন? সোমবার বন্ধ থাকিলে তো বালা তৈলে চলে, সোমবারে চলে আইও। জি 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 জি। আচ্ছা আচ্ছা বাবা, ঠিক আছে ঠিক আছে বাবা তৈলে। আচ্ছা আচ্ছা বাবা, ঠিক আছে। এই একটা লোকে কল করছে, কথা বললাম। তো ওর একটু কাজ আছে, তো এই সোমবারের দিকে আসতে বললাম। কী চালাইতেছে তাই বলো? লাইক করেন, কমেন্ট করবেন, শেয়ার করেন, সাবস্ক্রাইব করবেন। ক খেকো খেকো। ক না, খেকো খেকো। হ্যাঁ, খ খেকো খেকো। দেখছেন আমার আদরের ফাঁকিতে আমার এক কিস দে। দেখছেন, আমার আদরের পাখিরে দোয়া করবেন, হ্যাঁ। আরও যেন বড় হয়, অনেক বড় হয় মতন, ঈগল পাখির থেকে যাতে বড় হয়, ঠিক আছে? অনেক অনেক বড় হয় মতন, যাতে আমি আমার আদরের পাখির পিঠে উঠে আমরা বিভিন্ন দেশে যাইতে পারি। হ্যাঁ, অনেক জায়গা যাইতে পারি, যাতে এরকম করে ধরে। হ্যাঁ, এরকম করে। হ্যাঁ, আমরা যাতে অনেক জায়গা যাইতে পারি। কেন? আমার পাখিটা অনেক 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 বড় হয় মতন, যাতে মহিষের মতো, ঘুয়ারের মতো বড় হয় যেন আমার পাখিটা। কেন? হুম, আমরা যাতে পিঠে সরে এরকম করে উঠে যাইতে পারি অন্যদিকে। কেন? হুম, হ্যাঁ, ঠিক আছে। তো এই ঠিক আছে, আমরা তাহলে
শুভ মঙ্গল কামনা জানিয়ে সবাইকে হাসি মুখে বিদায় নিলাম। টাটা টাটা। এখন আমরা নাস্তা খেতে যাবো। এই উঠো, নাস্তা খেতে যাবো, নাস্তা খেতে যাবো। এই এখন